ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর, এক নাম্বার ধৈর্য, ওয়াস-সালাত, দুই নাম্বার নামাজে দাঁড়ায়া যাইবা। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ নিজে আছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়বা, রে বান্দা দুনিয়ার মধ্যে যখন টেনশনের মধ্যে পড়বা, অভাবের মধ্যে পড়বা, এক নম্বরে ধৈর্য ধারণ করবা, তাড়াহুড়া করবা না, পেরেশানি হইবা না, এক নম্বরে ধৈর্যশীল হইবা। নবী রাসূল ধৈর্যশীল ছিলেন। এই জন্য আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা। আয় আল্লাহ, আমাকে ধৈর্যশীল বানান, আমাকে শুকরগুজার বান্দা বানান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বিপদের মধ্যে পড়বা, এক নম্বর ধৈর্য, দুই নম্বর নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা, ওয়াসজুদু ওয়াকতারিব, যত সিজদা দিবেন আল্লাহ তত কাছে চলে যাবেন। আমরা মনে করি টাইলসের মধ্যে সিজদা দেই, মসজিদের ফ্লোরের মধ্যে সিজদা দেই, কিন্তু কিতাব বলে আমরা সরাসরি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দেই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, আদম সন্তান যখন সিজদার মধ্যে লুটিয়ে পড়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তান একবার সে দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। শয়তান আফসোস করে করে বলে, রে আদম সন্তান, এই সিজদার কারণেই তোমরা দামি হয়ে গেলা, আশরাফুল মাখলুকাত হয়ে গেলা, আর এই সিজদা না করবার কারণেই আমি ফেরেশতাদের নেতা থেকে আমি ধ্বংস, আমি আযাজিল, আমি প্রদবস্তু, আমি লাঞ্ছিত হয়ে গেলাম। এই সিজদা করার কারণে আদম সন্তান তোমরা দামি হয়ে গেলা, আর এই সিজদা না করার কারণেই আমি লাঞ্ছিত হইলাম, বঞ্চিত হইলাম, অথচ আমি ছিলাম রাইসুল মালাইকা। এই শয়তান আফসোস করে দাঁড়া দাঁড়ায় আর কাঁদতে কাঁদতে এই কথা বলে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যখন বিপদের মধ্যে পড়বা, দুশ্চিন্তার মধ্যে পড়বা, টেনশনের মধ্যে পড়বা, পেরেশানির মধ্যে পড়বা, তোমরা দুইটা রাস্তা অবলম্বন করবা। এক নম্বর ধৈর্য, দুই নম্বরে সালাত। নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন কোন বান্দা বান্দি আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ তাআলা দেরি করে না, মুহূর্তের মধ্যে গায়েবী থেকে সাহায্য করে। কেমনে সাহায্য করে? হাদিসের একটা ঘটনা শুনে অবাক হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবায়ে কেরামদেরকে ইয়েমেনে পাঠাইলেন। ইয়েমেনে বনি আশআরি গোত্রের লোকদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা ইয়েমেনে যাও, ইয়েমেনে গিয়ে বনি আশআরি গোত্রের লোকদেরকে ইসলামের দাওয়াত দাও। তো সাহাবায়ে কেরাম ইয়েমেনে চলে গেলেন। ইয়েমেন সৌদির পাশের দেশ। ইয়েমেনে চলে গেলেন। ইয়েমেনে গিয়ে সাহাবায়ে কেরাম মেহনত শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। কিছুদিনের মধ্যে 200-300 মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো 200-300 মানুষ মুসলমান হয়ে যাওয়ার পরে মুশরিকদের মাথা গরম হয়ে গেল। দিন দিন মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দিন দিন মুসলমান বেড়ে যাচ্ছে। যদি এমন চলতে থাকে, সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলমানেরা কর্তৃত্ব করবে, মুসলমানেরা ক্ষমতায় আসবে। সুতরাং এখনই মুসলমানদেরকে থামানো দরকার। তাই মুশরিকরা মুসলমান পুরুষদের দাড়ি দইরা টান মারে, মাথার টুপি খুলে ফেলে, মুসলিম মেয়েদের বোরকা জিলবাব টেনে টেনে খুলে ফেলে, অর্থাৎ অত্যাচার শুরু করে দিছে। মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার। এমন কিছুদিন চলতে লাগলো। তো সাহাবায়ে কেরাম ইয়েমেন থেকে মদিনাতুর রাসূলের কাছে, রাসূলের মদিনায় পত্র লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে পাঠাইলেন ইয়েমেনে বনি আশআরি গোত্রের লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আমরা বনি আশআরি গোত্রের লোকদেরকে দাওয়াত দিতেছি, 200-300 লোক মুসলমানও হয়েছে, কিন্তু দুঃখের বিষয় মুশরিকদের মাথা গরম। তারা আমাদের মেয়েদের বোরকা খুলে ফেলে টেনে টেনে, আমাদের পাঞ্জাবি, আমাদের টুপি খুলে ফেলে, আমাদের দাড়ি ধরে ধরে টানে। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখন কি করব? আল্লাহ রাসূল উল্টা পত্র লিখলেন, সাহাবীরা তোমরা মদিনায় চলে এসো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র লিখলেন, রে সাহাবীরা, যেহেতু অত্যাচার শুরু হয়ে গেল,
ইয়েমেন দেশে থাকার দরকার নাই। যে 200-300 লোক মুসলমান হয়েছে তাদেরকে নিয়ে মদিনার মধ্যে চলে আসো। সাহাবা কেরাম নতুন মুসলমানদেরকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। মদিনার মধ্যে রাসূল মসজিদের নববীর মধ্যে বসা। সাহাবায়ে কেরাম এসে আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 200-300 লোক মুসলমান হয়েছে, আর মুসলমান হওয়ার কারণে ইয়ামেনের মুশরিকেরা এদেরকে কষ্ট দেয়, অত্যাচার করে, জুলুম করে। আল্লাহ রাসূল বললেন, টেনশন করবা না, চিন্তা করবা না, এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, ওইখানে তোমরা বসবাস করো। ওইখানে তোমরা বসবাস করো, তোমাদেরকে ইলম শিখার জন্য আমি মুআল্লিম দিব, ইমাম দিব, মুয়াজ্জিন দিব, তোমাদেরকে দ্বীন শিখাবে, ইসলাম শিখাবে। রে সাহাবীরা, তোমরা সেই জায়গার মধ্যে বসবাস করো। যখনই তোমরা বিপদের মধ্যে পড়ে যাইবা, সমস্যার মধ্যে পড়ে যাইবা, আমি রাসূলের কাছে মদিনার মধ্যে আসবা, ইনশাআল্লাহ আমি রাসূল তোমাদেরকে সহযোগিতা করব। এই কথা বলে দিলেন। নতুন মুসলমানেরা মদিনা থেকে 10 কিলোমিটার দূরে একটা জায়গার মধ্যে গিয়ে বসবাস শুরু করছে। ইয়েমেন দেশ থেকে টাকা আসে, ওই টাকা দিয়ে বাজার করে করে খায়, কোনো অভাব নাই, কোনো সমস্যা নাই, টেনশন নাই। ইমাম দিয়েছে, মুয়াজ্জিন দিয়েছে, দ্বীন শিখায়, ইলম শিখায়, সুন্দর করে দিন চলতেছে, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, কোনো অভাব নাই। এমন করে করে কিছুদিন যাওয়ার পরে ইয়েমেন থেকে টাকা আসা বন্ধ হয়ে গেল, বাজার সদাই করা বন্ধ হয়ে গেল। পরে টাকা নাই, বাজার করবার মতো কোনো ব্যবস্থাও নাই। একদিন চলে গেল, গোটা তাঁবুর মধ্যে কোনো বাজার নাই, কোনো খাবার নাই, সবাই না খায়া আছে। আর একদিন, দ্বিতীয় দিন চলে গেল, তাঁবুর মধ্যে কোনো খাবার নাই। ইয়েমেন দেশ থেকে আগে টাকা আসতো, এখন টাকা আসা বন্ধ, টাকা নাই, খাবার নাই। এমন করে করে 3 দিন চলে গেল, তাঁবুর মধ্যে কোনো খাবার নাই, সবাই পেরেশানের মধ্যে পড়ে গেল। কারণ মানুষের ক্ষুধার যন্ত্রণা কিন্তু সবচেয়ে বড় যন্ত্রণা, ঠিক কিনা জোরে বলেন? ক্ষুধার যন্ত্রণায় পুরা মুরব্বিগুলো মাঠের মধ্যে বসে বসে কান্না শুরু করেছে। ছোট ছোট বাচ্চারা মাটির মধ্যে গড়াগড়ি শুরু করছে। আহারে, 3 দিন ধরে আমাদের তাঁবুর মধ্যে কোনো খাবার নাই, বাজার নাই। এমন চলতে থাকলে কিছুদিনের মধ্যে আমরা সবাই মরে যাব। সবাই পরামর্শে বসলো, কি করা যায়? সবাই পরামর্শ করতেছে কি করা যায়। একজন বলল, তোমরা কি, তোমাদের কি মনে নাই? বলে, কি কথা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাদেরকে বলল এই জায়গার মধ্যে বসবাস করো, আল্লাহর হাবিব কিন্তু ওই দিন বলেছে, যদি তোমাদের কোনো সমস্যা হয় আমার কাছে আসবা, আমি তোমাদের সমস্যার সমাধান করে দিব। রে সাহাবীরা, চলো আমরা কেউ আল্লাহর পয়গম্বরের কাছে যাই, আল্লাহর পয়গম্বরকে গিয়ে আমাদের কষ্টের কথা বলি। আমাদের বিশ্বাস আল্লাহর পয়গম্বর একটা আমাদের জন্য ব্যবস্থা করবে। পরামর্শ করে বলে, কাকে পাঠানো যায়? আব্দুল্লাহ নামক একজন যুবক সাহাবী, তাকে বলল, তুমি মদিনায় যাও, আল্লাহ রসুলের কাছে গিয়া আমাদের কষ্টের কথা বলো, আমাদের দুঃখের কথা বলো, দেখবে আল্লাহ রসুল যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, আর ওই সিদ্ধান্তের মাধ্যমে আল্লাহ আমাদের কষ্ট দূর করে দিবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারের নামাজ পড়ে মদিনার দিকে রওনা করলেন। মদিনার দিকে যেতে 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 10 কিলোমিটার জায়গা হাইটা যাইতে যাইতে সকাল হয়ে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে ঢুকলেন। দুইকা দেখে আল্লাহর পয়গম্বর ইশরাকের নামাজ পড়তেছেন, আর নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন সূরা হুদ, এই আয়াত পড়তেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রিজিক দেয়। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীর যত জানদার প্রাণী আছে সমস্ত জানদার প্রাণীকে আল্লাহ আসমান থেকে রিজিক দেয়। সুবহানাল্লাহ বলে। কিতাবের মধ্যে আছে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহ তাআলা ডালা ভর্তি রিজিক দিয়ে দিয়ে ফেরেশতাদেরকে দুনিয়ায় পাঠায়। ফেরেশতারা
ডালা ভর্তি রিজিক নিয়ে প্রত্যেকের ঘরের সামনে এসে দাঁড়ায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য তোমরা ফজরের পর কখনো ঘুমাইবা না। ফজরের পর সূর্য ওঠা পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে বসিয়া জিকির করবা। সূর্য ওঠার পরে যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল উমরার সওয়াব দিয়ে দিবে। প্রতিদিন ফেরেশতারা ফজরের নামাজের পরে সাথে সাথে ডালা ভর্তি রিজিক নিয়া প্রত্যেকের ঘরের দরজার সামনে আসে। আসার পরে প্রত্যেকের উপর রিজিক বন্টন করে দেয়। কিন্তু যেই সমস্ত বান্দা বান্দিরা ঘুমায়া থাকে, ফেরেশতারা সূর্য ওঠা পর্যন্ত দাঁড়ায় থাকে, দেখে তারা জাগ্রত হয় কিনা। কিন্তু সূর্য ওঠা পর্যন্ত যখন তারা জাগ্রত হয় না, ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই বান্দা বান্দির জন্য রিজিক দিলা বন্টন করবার জন্য তারা ঘুমায়। আল্লাহ সূর্য উঠে গেছে, এখন আমরা কি করব? এই রিজিক তাদেরকে কেমনে দিব? তারা তো ঘুমায়। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা রে, আমি যে রিজিক আসমান থেকে দুনিয়ায় পাঠাই, ওই রিজিক আবার কখনো ফিরায় নেই না। রে ফেরেশতারা, এই রিজিকগুলো যেহেতু এই পুরা কপাল বান্দা বান্দি ঘুমায়, তারা যেহেতু নিতে পারলো না, এই রিজিকগুলো তোমরা লইয়া জঙ্গলার মধ্যে চলে যাও। জঙ্গলার মধ্যে গিয়া গাছ গাছালি, হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক সহ যত জীব জন্তু আছে সবার মধ্যে বন্টন করে দাও। তখন এই রিজিকগুলো জঙ্গলার মধ্যে গিয়া সমস্ত প্রাণীকুলের মধ্যে, গাছ গাছালির মধ্যে এই রিজিকগুলো বন্টন করে দেওয়া হয়। দেখেন না, বাঘ কোনো চাকরি করে না, হিংস্র ভাল্লুক কোনো চাকরি করে না, কুকুর কোনো চাকরি করে না, শিয়াল কোনো চাকরি করে না। তারপর আল্লাহ তাআলা এই জন্তুদেরকে এক বেলাও না খায়া মারে না। ঠিক কিনা বলে? আমরা গাছ গাছালি পরিচর্যা করি, ফল ফলাদি ধরবার জন্য জঙ্গলার মধ্যে, গাছের মধ্যে কত রং বেরঙের ফল ধরে আছে, কেউ পরিচর্যা করে নাই। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে আর সে রিজিকগুলো জঙ্গলার মধ্যে দেওয়া হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফজরের পর কেউ ঘুমায়া থাকবা না, এই সময় আল্লাহ তাআলা রিজিক বন্টন করে। ওই সাহাবী রাসূলের মসজিদের মধ্যে গিয়ে দেখে রাসূল নামাজ পড়তেছেন আর এই আয়াত পড়তেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা আসমান থেকে পৃথিবীর জামদার প্রাণীদেরকে রিজিক দেয়। আব্দুল্লাহ তো আরবিয়ান মানুষ, ইয়ামেন দেশের মানুষ, ভালো করে আরবি ভাষা বুঝে। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী নিজের জবান দিয়ে পড়তেছেন, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দেয়। যদি রিজিকের মালিক আল্লাহ হয়, তাহলে নবীর কাছে আমি চাইবো না, আমি সরাসরি আমার আল্লাহর কাছে চাইবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে দেখা করলেন না, কথাও বললেন না। আব্দুল্লাহ পিছন দিক থেকে ফিরে চলে গেল। মরুভূমির মধ্যে যাইয়া মাথার পাগড়ি খুলিয়া, মাথার পাগড়িকে যায় নামাজ বানাইয়া, নামাজের মধ্যে দাঁড়াইয়া সাজদায় গিয়া চোখের পানি গুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ, তাঁবুর মধ্যে 3 দিন ধরে কোনো খাবার নাই। ওগো আল্লাহ, বাচ্চাগুলো না খাওয়ার যন্ত্রণায় ঘোরাঘুরি করিয়া কাঁদতেছি, বৃদ্ধ লোকগুলো বসে বসে চোখের পানি সারিয়া কাঁদতেছি। ওগো আল্লাহ, আমি তোমার পয়গম্বরের জবান থেকে শুনেছি, কোরআন তেলাওয়াত করতেছি, তুমি রাজ্জাক, তুমি আসমান থেকে রিজিক দাও। ওগো আল্লাহ, আমার বিশ্বাস তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, তুমি রিজিক দিয়া তাবু বাসের কষ্ট দূর করে দাও। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহর ঈমানটা কেমন, নবীর সাথে দেখো করে নাই, কত বলে নাই। ফিরে তাবুতে চলে গেছে। তাবুর মধ্যে গিয়া বলে, আবশিরু আতাকুমুল গাউসু, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য খাবার আসতেছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, নবীজির সাথে দেখা করে নাই, কত বলে নাই,
এরপর তাঁবুর মধ্যে গিয়া বলে, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য খাদ্য আসতেছে। এই সংবাদটা শোনার পরে তাঁবুবাসীরা থালা বাসন নিয়ে রেডি হয়ে আছে, খাবার আসবে, আমরা খাবার খাবো। 3 দিন দুনিয়া খাবার খাই নাই। সকাল 10টা বেজে গেল, কোনো খাবার নাই। দুপুর 2টা বেজে গেল, কোনো খাবার নাই। সবাই বলে, আব্দুল্লাহ রে, তুমি না বললা খাবার আসবে, খাবার তো নাই। আব্দুল্লাহ বলে, ধৈর্য ধারণ করো, খাদ্য আসবে। কিন্তু বিকাল 4টা বেজে গেল, কোনো খাদ্যের খবর নাই। সকালে নাস্তা খেতে পারলাম না, দুপুরে খাবার খেতে পারলাম না। রে আব্দুল্লাহ, তুমি না বললা খাবার আসবে? বলে, হ্যাঁ খাবার আসবে, ধৈর্য ধারণ করো। রাত 10টা বেজে গেল, খাদ্যের কোনো খবর নাই। আব্দুল্লাহ তো নবীর সাথে দেখাই করে নাই। এরপর বলতেছে, আবশিরু আতাকুমুল গাউসু, সুসংবাদ গ্রহণ করো, খাদ্য আসতেছে। সবাই বলে, আব্দুল্লাহ মিথ্যা কথা কেন বললা? আব্দুল্লাহ রে, তুমি বলছো খাবার আসবে, সকালেও আসলো না, দুপুরেও আসলো না, রাত্রেও আসলো না। আব্দুল্লাহ এখনো বলে, টেনশন করবা না, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের জন্য খাবার পাঠাবে। রাত 12টা বাজে গেছে, আশ্চর্য, তুমি বললা খাবার আসবে, খাবার নাই। রাত 2টা বেজে গেল, হঠাৎ করে মাথার মধ্যে বড় বড় 2টা পাতিলা ভর্তি খাবার নিয়ে 2 ব্যক্তি তাঁবুর মধ্যে ঢুইকা গেছে। সুবহানাল্লাহ। তাঁবুর মধ্যে ঢুইকা বলে, আইনা রাইসুকুম, তোমাদের নেতা কই? আই তোমাদের নেতা কই? বলে, কেন? তোমাদের জন্য খাদ্য চলে আসছে। খাবার দিল, 3 দিন ধরে উপবাস। যার যার হাতে খাবার বন্টন করে খাওয়া শুরু করলো। খাবার দিকে সবাই পাগল হয়ে গেছে। 2 জন মেহমান যে পাতিলা ভর্তি খাবার নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করছে, এই 2 জন মানুষের সাথে কথা বলবার সময়ও কারো হয় নাই। সবাই যার যার ভাবে হাত দিয়ে খাবার নিয়ে খাইতেছে। এই ফাঁকে 2 জন মানুষ কোথায় চলে গেল তারা বলতে পারে না। খাবার খাওয়া শেষ, পেট ঠান্ডা, মাথা ঠান্ডা। এইবার বলে, যেই 2 জন মানুষ, যেই 2 জন মেহমান আমাদের জন্য পাতিলা ভর্তি খাবার নিয়ে আসছে, মেহমান 2 জন কই তালাশ করো। গোটা তাঁবু তালাশ করা হলো, এই 2 জন মেহমানকে পাওয়া গেল না। 2 জন মেহমানের সন্ধান নাই। অনেকগুলো খাবার বেশি রয়ে গেছে। সবাই পরামর্শ করলো, এই খাবারগুলো কি করা যায়? পরামর্শ করলো, এই খাবারগুলো সকালবেলা আল্লাহর নবীর কাছে মদিনায় নিয়ে ফিরায় দিব। সকালবেলা 10 জন সাহাবী আব্দুল্লাহ সহ খাবারগুলো নিয়ে মদিনায় গেলেন। গিয়ে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসা। সালাম দিলেন, সালামুন আলাইকুম মিন বানি আশআরি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, বনি আশআরি গোত্রের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। মা রাআইনা কাত্তু তুআমান আকসারা ওয়া আতয়াবা মা আরসালতা বিহি। ওগো আল্লাহর রাসূল, এমন খাদ্য আপনি আমাদের জন্য পাঠাইছেন, এমন সুস্বাদু খাবার জীবনে খাবো দূরের কথা, জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। মা রাআইনা কত্তু, আমরা কোনোদিন দেখি নাই এমন খাবার আপনি পাঠাইছেন। খাবারগুলো মুখে দিতে দেরি হয়, জিহ্বার সাথে মিশতে দেরি হয় না। আল্লাহ রাসূল বলে, মান আনতুম, তোমরা কারা? মা আরসালতু তুআমান ইলাইকুম, আমি তো তোমাদের জন্য কোনো খাদ্যই পাঠাই নাই। আল্লাহু আকবার। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, ওগো নবীজি আপনি কি বলেন? এই খাবার কি আপনি আমাদের জন্য পাঠান নাই? বলে, আমি কোনো খাবার পাঠাই নাই। নবী, এই আব্দুল্লাহ কি আপনার কাছে আসে নাই? বলে, আব্দুল্লাহ আমার কাছে আসে নাই, আমি তো তারে প্রথম দেখতেছি মনে হয়। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য হয়ে গেল, আব্দুল্লাহ রে, তুমি কি গত রাতে আল্লাহর পয়গম্বরের কাছে আসো নাই? আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমি আসছিলাম। নবী কয় আসে নাই। আব্দুল্লাহ গো নবীজি, আমি আসছিলাম, আয়েশা দেখি আপনি নামাজ পড়তেছেন আর নামাজের মধ্যে আয়াত তেলাওয়াত করতেছেন। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দেয়। গো নবীজি, 3 দিন
ভিতরে তাঁবুর মধ্যে কোনো খাবার নাই, বাচ্চারা না খায়া চোখের পানি সারিয়া কাঁদতেছিল, বৃদ্ধ লোকগুলো বসে বসে চোখের পানি সারিয়া কাঁদতেছিল। সবাই আমাকে পাঠাইছে আপনার কাছে এই সংবাদ দেওয়ার জন্য, আপনি একটা ব্যবস্থা করবেন। আমি আসছিলাম, আয়েশা দেখি আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দেয়। এই জন্য মনে মনে ভাবলাম, যদি আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দেয়, আমি আপনার কাছে কেন চাইবো? আমি আমার আল্লাহর কাছে গিয়া চাই। ওগো নবীজি, আমি আপনার সাথে দেখা করি নাই, কত বলি নাই। আমি মরুভূমির মধ্যে গিয়া মাথার পাগড়ি খুলিয়া নামাজের মুসাল্লা বানাইয়া সাজদায় গিয়ে আল্লাহরে বললাম, আল্লাহ তোমার বন্ধুর জবান থেকে মাত্র শুনে আসলাম তুমি রিজিকের মালিক। ও মালিক, যদি তুমি রিজিকের মালিক হও, তাহলে ইয়ামেনবাসীর কষ্ট দূর করে দাও। আমি এই দোয়া করে তাঁবুতে গেলাম। আল্লাহর রাসূল চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আব্দুল্লাহ রে, আমার বুঝতে বাকি নাই। যালিকা শাইউন রাযাকাকুমুল্লাহু ফিস সামা। আব্দুল্লাহ, আল্লাহর কাছে চাইছো, এই চাওয়াটা এত পছন্দ হয়ে গেছে রে, আল্লাহ তাআলা আসমান থেকে রান্না করা খাবার তোমাদের জন্য পাঠাইছে। আল্লাহু আকবার। মা আরসালতু তুআমান ইলাইকুম, আমি তোমাদের জন্য খাদ্য পাঠাই নাই, এই খাবার আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য পাঠাইছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, দুইটা মাধ্যমে আল্লাহর সাহায্য চাইবা। যখন বিপদে পড়বা, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যাবে। রাত ৩টা বিপদের মধ্যে পড়লা, কোনো দরজা বন্ধ খোলা নাই, বাইরের দরজা বন্ধ, পরের দরজা বন্ধ, বন্ধুর দরজা বন্ধ, কোর্ট কাছারি বন্ধ, অফিস আদালত বন্ধ, সবার দরজা বন্ধ। আল্লাহ তাআলা বলে, আমার দরজা বন্ধ না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি তো সেই আল্লাহ আল হাই আল কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমি দ্বারক বাহক। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তন্দ্রাও যাই না। বান্দারে, যদি আমি আল্লাহ ঘুমায়া যাই, রাত ৩টা বাজে বিপদের মধ্যে পড়িয়া তুই আমার ডাক দিবি। রাত ৩টা বাজে বিপদে পড়িয়া তুই আমার ডাক দিবি, দুনিয়ার মানুষের সাহায্য পাবি না, মোবাইল বন্ধ। ও বান্দা, আমি যদি ঘুমায়া যাই, রাত ৩টা বাজে সমুদ্রের মধ্যে জোর তুফান কইরা আমার ডাক দিবি, মুহূর্তের মধ্যে দুনিয়ার সবাই যদি তোর ডাকে সাড়া নাও দেয়, আমি আল্লাহরে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহর তন্দ্রাও আসে না, আমি আল্লাহ জিমানিও দেই না, আমি আল্লাহ তোর দিকে তাকায় থাকি, তোর জিহ্বা দিয়ে কখন তুই আমার একটা ডাক দিবে। রে বান্দা, তুই যদি আমার একটা ডাক দাও, আমি ৭০ বার জবাব দিই। বান্দা, তোর কি লাগবে বল। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। हमद बेहद मरखुदाए पाके रो, आके ईमादाद मुश्ते खाके रो, आके दुर आ दमदमे दूर है रो, दाद अस तूफान जातू नो है रो, आके लुत्फे खैशरा इजहार कर, बाखलील अशनारेरा गुलजार कर। দুইটা মাধ্যমে আল্লাহর সাহায্য যাবেন। ১ নাম্বার, নামাজের মধ্যে দাঁড়ায়া যাবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বিপদের মধ্যে পড়লে নামাজে সাহায্য চাইতো, আল্লাহ সাহায্য করতেন। ২ নাম্বার, ধৈর্য ধারণ করবেন। ধৈর্যের মেওয়া ফলে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্যের একটা ঘটনা আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন উম্মতি মুহাম্মদের জন্য। দেখো, আমার কিছু বান্দা ছিল এই দুনিয়াতে, তারা কত ধৈর্য ধারণ করেছে। আইয়ুব আলাইহিস সালাম, বর্তমান সিরিয়া একটা দেশ, লেবানন একটা দেশ, সিরিয়া লেবানন এই দেশগুলো মিলে একটা শাম দেশ ছিল। এই শাম দেশের বাদশা ছিল আইয়ুব পয়গম্বর। সুবহানাল্লাহ।
আইয়ুব পয়গম্বরের ধন সম্পদের অভাব নাই, জনবলের অভাব নাই। আইয়ুব পয়গম্বরের 3 জন স্ত্রী ছিল, 14 জন সন্তান ছিল। আইয়ুব নবী এত সম্পদ পাইছে, তারপরও সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার বলে না। মানুষ কিন্তু বেশি সম্পদ পাইলে ইবাদত বندگی কমায় দেয়, কথা বলে ঠিক কিনা? অধিকাংশ মানুষ, সবাই না, অধিকাংশ মানুষ সম্পদ পাইলে আল্লাহরে ভুলে যায়, সম্পদের চিন্তায় ব্যস্ত থাকে। এই জন্য আল্লাহ রাসূল আইয়ুব পয়গম্বরের কথা সাহাবায়ে কেরামদেরকে বললেন। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বললেন, ওয়াযকুর আবদানা আইয়ুব, ওয়াযকুর আবদানা আইয়ুব। আল্লাহ তাআলা বলে, আমার আইয়ুবের কথা স্মরণ করো। ইদনা দা রাব্বাহু আন্নী মাসানি শাইতানু বিনুসবি ওয়া আযাব উরকুদ বিরজিলিক হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদের সাথে প্রশংসা করে, ও ফেরেশতারা, আমার আইয়ুব একটা সেকেন্ডের জন্য আমারে বলে না, 24 ঘন্টা আমার গোলামি করে, ইবাদত বندگی করে। আগে শয়তান আসমানে যাইতে পারত, আল্লাহ ফেরেশতাদের সাথে কি কথা বলে সে কান দিয়ে শুনতে হইতো। এখন যাইতে পারে না, এখন পাথর মারা হয়, সিলগালা করে দেওয়া হয়েছে, এখন তার পারমিশন নেই। আগে আসমানে যাইতে পারতো, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করে যে কথা বলে সেই কথা শয়তান শুনতে পারত, হাদিসের মধ্যে আছে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে প্রশংসা করতেছেন, শয়তান কান দিয়া রাখছে, শয়তান শুনতেছে। আল্লাহ তাআলা বলে, এই জমিনে আমার একজন বান্দা আছে, নাম তার আইয়ুব। আমি তারে বাদশাহী দিছি, ধন সম্পদ দিছি, এরপরও একটা সেকেন্ডের জন্য সে আমারে বলে না। শয়তান কয়, আল্লাহ কয়, ধন সম্পদ দিছো দিকে সে তোমারে বলে না। যদি অভাবের মধ্যে পড়তো দেখতা তোমার নামও নিত না, ভুলে দিলে। আল্লাহ কয়, শয়তান না, তুই জানোস না, আমার আইয়ুবকে যদি আমি সম্পদ নাও দেই, আমার আইয়ুব 1 সেকেন্ডের জন্য আমার বলবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে পরীক্ষা করে দেখেন, আপনার আইয়ুব আপনার ভুলে যাবে? কয় না, কখনো না। শয়তানকে পারমিশন দেন, পরীক্ষা করে দেখাই, চ্যালেঞ্জ করলাম, দেখবেন আপনার আইয়ুব আপনারে ভুলে যাবে। আল্লাহ তাআলা কয়, কখনো না, ভুলবে না। ফেরেশতা এবার শয়তান কয়, তাহলে আমার ক্ষমতা দেন। কয়, যা যা ক্ষমতা লাগবে নিয়ে পরীক্ষা কর। শয়তান চলে আসলো, আইয়ুব পয়গম্বরের গোলাম সবগুলো উট সারিয়ে দিয়া মাঠের মধ্যে বসে আছে। শয়তান একটা বাতার সাইরে দিছে, মুহূর্তের মধ্যে আগুন লাগা সবগুলো উট পুইরা মারা গেছে। খাদেম দৌড়াইয়া এসে বলে, ও আইয়ুব পয়গম্বর, কপাল খারাপ, দুঃসংবাদ কি হইছে? মাঠের মধ্যে উট রাখতেছিলাম, হঠাৎ করে আগুন আইসা, বাতাস আইসা সব উট জ্বালায় পড়ায় দিছে, বুঝলাম না। আইয়ুব পয়গম্বর বলে, টেনশন করবার কোন কারণ নাই, এই উটের মালিক আমি না, উটের মালিক আল্লাহ। যার উট সে নিছে, আপত্তি করবার মতো কোনো অধিকার আমার নাই। কিছুক্ষণ পরে হঠাৎ করে দুম্বার রাখাল এসে বলে, ও আইয়ুব নবী, এমন একটা বাতাস আসলো, সব দুম্বা পুইরা ছাই হয়ে গেল। আইয়ুব পয়গম্বর বলে, ধৈর্য ধারণ করো, এই দুম্বার মালিক আমি না, দুম্বার মালিক আল্লাহ। এই দুনিয়াতে এমন মানুষ আছে যার একটা দুম্বাও নাই, আল্লাহ ওরা দিছিল, আল্লাহই নিয়ে গেছে, আল্লাহর সম্পদ। এর মধ্যে মন খারাপ করবার অধিকার আমার নাই। কিছুক্ষণ পরে বকরি রাখাল আইসা বলে, সেম ঘটনা। আইয়ুব পয়গম্বর কো টেনশন করবার কোনো কারণ নাই। কিছুক্ষণ পর একজন আইসা বলে, কৃষক হুজুর, বুঝলাম না, মাঠের মধ্যে যত ফসল আছে, গম ক্ষেত আছে, ধান ক্ষেত আছে, সবগুলো পোকামাকড়ে খাইয়া ফেলছে। এমন পোকামাকড় আসছে আইসা সবগুলো মুহূর্তের মধ্যে খাইয়া ফেলছে। শয়তান বিপদ দেয়, আইয়ুব আল্লাহর উপরে আরো ঈমান বাড়ে, ভরসা করে। সুবহানাল্লাহ। হঠাৎ করে কিছুক্ষণ পর আইয়ুব পয়গম্বর বলে, তোমরা টেনশন করবা না, খাদ্যের গুদামের মধ্যে খাদ্য আছে, 2-3 বছর চলবে। হঠাৎ করে একজন আয়েশা সংবাদ দেয়, আইয়ুব নবী, খাদ্যের গুদামে আগুন লাগছে, একটা খাদ্যও নাই। আইয়ুব পয়গম্বর বলে, তোমরা টেনশন করবা না, চিন্তা করবা না, যিনি খাদ্য দিয়েছেন তিনি নিয়েছেন। এইবার সম্পদ সব শেষ হয়ে গেল। আইয়ুব পয়গম্বর ঈমান একটু নড়বড় হয় না।
শয়তান এবার চিন্তা করতেছে এখন মাল গেল, এখন কাজ হইল না, এখন তার জনের উপর দিয়ে তার বিপদ দিন। আইয়ুব পয়গম্বরের 14 জন সন্তান ছিল, এক মাদ্রাসার মধ্যে পড়তেছিল। হঠাৎ করে সাত ভেঙে 14 জন সন্তানের মাথার মধ্যে পড়িয়ে মুহূর্তের মধ্যে সবাই মারা গেল। 14 জন সন্তান যদি একটা বাবার মারা যায়, ওই বাবার কি হালত হয় চিন্তা করে দেখেন। সংবাদ আসলো আইয়ুব নবী আপনার 14 জন সন্তান সাত ভেঙে মুহূর্তের মধ্যে মারা গেছে। যদি আইয়ুব পয়গম্বর একটু কাঁদলেন, তারপরও বলে এই সন্তানের মালিক আমি না, আল্লাহ যিনি দিয়েছেন তিনি নিয়েছেন, অধিকার খাটাইবার কোন অধিকার আমার নাই। চিন্তা করে সব সম্পদ শেষ হয়ে গেল। 14 জন সন্তান ছিল, 14 জন সন্তান শেষ হয়ে গেল। এরপরও বলে সবকিছুর মালিক আল্লাহ, আমি ধৈর্য ধারণ করলাম। আর আমাকে একটু বিপদ হইলেই কই আল্লাহ কি আমারই চোখে দেখিনি? আশেপাশের আর কেউ নাকি আল্লাহ দেখে না? কথা বলেন ঠিক কি? বিশেষ করে মহিলারা এই কথা বলে। মহিলা মা বোনেরা কয় আমার সন্তান রে আল্লাহ তুমি দেখো, আর কেউ দেখো না? ডাইনে বাই দিতে পারো না, খালি আমারই দাও। অথচ আল্লাহ যারে বেশি ভালোবাসি তারে বেশি বিপদ দেই। সুবহানাল্লাহ বলে। এবার আইয়ুব পয়গম্বরের সব সম্পদ শেষ, সন্তান শেষ। এবার আল্লাহ তাআলা চিন্তা বলে, ও ফেরেশতারা দেখো এত বিপদ দিলু, এরপর আমার আইয়ুব এক চুল পরিমাণ ঈমান থেকে নড়ে না। আরো বিপদ শুরু হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে জাগলো, ঘুম থেকে জায়গা থেকে হাতের আঙ্গুলের মধ্যে একটা ফোঁড়া উঠছে, ছোট্ট ফোঁড়া। এই ফোঁড়া পচে গলে আস্তে আস্তে দুর্গন্ধ পচতে পচতে পুরো দেহের মধ্যে ছড়ায় পড়ছে। পোকামাকড় দেহের মধ্যে চলাফেরা করে, দেখতে বিশ্রী দেখা যায়, দুর্গন্ধ দেখা যায়। এত দুর্গন্ধ পাশের লোকেরা পর্যন্ত দূরে সরে গেল। আইয়ুব পয়গম্বরের 3 জন বিবি ছিল। 2 জন বিবি কয়, গো আইয়ুব আপনার এই অবস্থায় আমরা আপনার পাশে থাকতে পারবো না, আমরা চলে যাই, আমরা আপনাকে রেখে চলে যাই। আইয়ুব পয়গম্বর কয় তোমরা যদি যাইতে চাও চলিয়া যাও। 2 জন বিবি চলে গেল। বিবি রহিমা স্বামীর কাছে বসে আছে। আইয়ুব পয়গম্বর বলে, রহিমা রে আমার 2 জন বিবি চলে গেল, তুমি কেন আছো? তুমিও চলে যাও। রহিমা কয়, আইয়ুব নবী আমি যেমন আপনার সুখের সময়ের সঙ্গিনী, আমি দুঃখের সময়ের সঙ্গিনী। আইয়ুব নবী গো আপনি যতদিন দুনিয়ার মধ্যে বাঁচবেন আমি বাঁচবো। আপনার যত কষ্ট হয়, যত বিপদ হয়, আমি রহিমা আমার জীবন দিয়ে হলো আমি আপনার খেদমত করব। রহিমা ছিল ইউসুফ নবীর ছেলের ঘরের নাতনি। সুবহানাল্লাহ বলে। বড় বংশের। ইউসুফ নবী যখন জুলাইখার ঘরে বিয়ে করছে 2টা সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। ওই ছেলের ঘরের নাতনি হয়েছে এই বিবি রহিমা। এলাকার লোকেরা কয়, রহিমা গো তোমার স্বামীর শরীরের মধ্যে যেই রোগ হয়েছে, এই রোগ শ্বাস রোগ আমাদের শরীরের মধ্যে আসতে পারে। আইয়ুবের এই দেশ থেকে, এই এলাকা থেকে তুমি দূরে নিয়ে যাও। যদি না নাও আইয়ুবের জীবন তো মাটির মধ্যে ভুতে ফেলবো। কত বিপদ চিন্তা করে দেখেন। কয়দিন আগে ছিল বাদশাহ, আর এখন সব সম্পদ শেষ। এখন এলাকা থেকে বের করে দিবে। বিবি রহিমা স্বামীরে লইয়া চাদরের মধ্যে স্বামীরে নিয়া এই এলাকা ছাড়িয়ে দূরে কোথাও চলে গেলেন। ওই এলাকার মধ্যে শয়তান গেছে। শয়তান গিয়ে বলে, ওই এলাকার লোকেরা তোমাদের এলাকার মধ্যে এমন একটা লোক আছে যার শরীরের মধ্যে ক্যান্সার, শ্বাসের রোগ, যদি তাকে তোমাদের এলাকার মধ্যে জায়গা দাও তোমাদের শরীরের মধ্যে সেই রোগটা আসতে পারে। বিপদের উপরে বিপদ। এলাকার লোকেরা রহিমা গো তোমার স্বামীর এই এলাকার মধ্যে থাকতে দিব না, দূরে নিয়ে যাও। আইয়ুব পয়গম্বর বলে, ও রহিমা আমারে দূরে কোথাও নিয়ে যাও, মানুষের জনবসতিতে আমারে থাকতে দিবে না। রহিমা স্বামীর নিয়ে জঙ্গলার মধ্যে চলে গেল। খাবার নাই, টাকা নাই, পয়সা নাই। জঙ্গলার মধ্যে ঝুপড়ি বানাইয়া আইয়ুব পয়গম্বরের শোয়াইয়া বলে, ও গো নবী আইয়ুব আমি গ্রামের মধ্যে যাই, দেখি কাজ করি, আমি আপনার জন্য খাবার আনতে পারি নাকি। রহিমা গ্রামে কাজ করবার জন্য গেছে। শয়তান গিয়ে গ্রামের মধ্যে বলে, রহিমা নামক যে মেয়েটা কাজ করবার জন্য আসছে,
এই মেয়ের স্বামীর শরীরের মধ্যে পছন্দ ধরছে, এই হাত দিয়ে পুজগুলো মুছে, এই হাত দিয়ে ধরে পরিষ্কার করে, এই হাত দিয়ে যদি তোমাদের কাজ করে তোমাদের এই ভাইরাস ছড়াইতে পারে, কাজ দিও না। এই সংবাদ ছড়াইয়া দেওয়ার পরে রহিমারে কেউ কাজ দেয় না। রহিমা চোখের পানিগুলো সারিয়া কান্দা, হারে যদি একটা রুটিও পাইতাম স্বামীরে নিয়ে দিতাম, কি করব। একবার লোকের কন্যায় বল, রহিমা একটা রুটি তোমার দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? বলে তোমার মাথার মধ্যে যে সুন্দর চুলগুলো কাইটা দিলে তোমার একটা রুটি দিতে পারি। রহিমায় মনে মনে ভাবে, এখন চুল দিয়া কি করব, একটা রুটি হইলে আমার স্বামীর জীবন বাঁচে, ঠিক আছে দাও। চুলগুলো কাইটা দিয়ে একটা রুটি নিয়ে স্বামীর দিকে রওনা। শয়তান গিয়ে আয়ুব পয়গম্বরের কাছে গিয়া কয়, আয়ুব কয় কি তুমি নবী হইয়া কেমনে হারাম খাও? কয় কি হইছে? কয় তোমার বিবি মানুষের বাড়িতে চুরি করে ধরা খাইছে, চুল কাইটা দিছে। আয়ুব পয়গম্বর কয় জীবনে কোনোদিন বিশ্বাস করি না আমার রহিমা এমন কাজ করতেই পারে না। কয় বিশ্বাস না করলে দেখবা তোমার রহিমা আসলে মাথা খুলিয়ে দেখবা চুল নাই। আয়ুব পয়গম্বর কয় তাই নাকি? বলে হ্যাঁ, যদি এমনটি হয় আমি আমার বিবিরে 100 ডোররামার ওয়াদা দিলাম। রহিমা রুটি নিয়ে আয়ুব পয়গম্বরের কাছে আসছে। আয়ুব পয়গম্বর বলে, রহিমা রে, আল্লাহ এত বিপদ দিল, ঈমান সারি নাই। ও রহিমা, চুরি কইরা কেন তুমি রুটি আনতে গেলা? রহিমা কয়, আল্লাহর কসম আমি চুরি করি নাই। কয় চুরি করেছো? কয় কেমনে বুঝলেন? কয় তোমার মাথাটা একটু গোমটা খোলো। গোমটা কইলা দেখি শয়তান যে বলছে চুরির দায়ে চুল কাটছে, আসলে চুল কাটা। এটা কি চুরির দায়ে কাটছে না চুল বিক্রি করে রুটি আনছে? ওই সময় ওই জামানায় চুল বিক্রি জায়েজ ছিল, বর্তমান জামানায় চুল বিক্রি জায়েজ নাই। আমাদের শরীয়তে অনেক সময় দেখবেন ফুতুল নিয়ে আসে, কত রকমের বেলুন নিয়ে আসে, মহিলা মা বোনেরা জমানো চুল দিয়ে এগুলো বাচ্চাদের কিনে দেয়, এটা সম্পূর্ণ হারাম, এটা করবেন না। ওই জামানায় জায়েজ ছিল। আয়ুব পয়গম্বর বলে, ও রহিমা কেন তুমি চুরি করলা? আল্লাহ দেখে কি দেখে না? আয়ুব পয়গম্বর, আমি যদি কোনোদিন সুস্থ হই তোমার 100 ডোররামার মন। রহিমা কয় জাল লাগে চুরি করলাম, সেই কয় চুরি। আবার রহিমা কাজের সন্ধানে গেছে, কাজ পায় না। আয়ুব পয়গম্বর এইবার কষ্টে চোখের পানি ছাইরা কাঁদতেছে। হঠাৎ কইরা দুইটা পোকা জিহ্বার মধ্যে এমন কামড় দিছে, আয়ুব পয়গম্বর চোখের পানি ছাড়িয়ে কান্দে, বলে আল্লাহ 18 বছর পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত পোকা দিয়া খাওয়াইলা, ও মালিক এই শরীর দিয়া তোমার ইবাদত বندگی করতে পারি না। শুয়া শুয়া শুধু জিহ্বা দিয়া আল্লাহ আল্লাহ জিকির করতাম, আজকে তুমি আমার এই জিহ্বার মধ্যে পোকা লাগাইয়া দিলা। আল্লাহ গো, এই জিহ্বাটা কি পোকা না লাগাইলে তোমার হইতো না? আল্লাহ কেন আমার জিহ্বার মধ্যে পোকা লাগাইয়া আল্লাহ নামটা ডাকাটা বন্ধ করে দিলা? এই ডাকটা দিতে দেরি আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল আর না তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি কি আমার আয়ুব রে বল, উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। আমার আয়ুব পাটা উপরে উঠাইয়া যদি জমিনের মধ্যে মুড়া দিয়ে একটা গুতা মারে, আমি আল্লাহ ঝর্ণা চালু করে দিব ঠান্ডা পানি। আমার আয়ুবরে প্রথম বল এই পানি দিয়ে গোসল করতে, গোসল করবার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তার রোগগুলো সারায় দিব। এরপর আমার আয়ুবরে বলি পানি পান করতে, আমি আল্লাহ তাআলা 70 বছরের আয়ুবকে আমি আল্লাহ 18 বছরের যুবক বানায় দিব। আল্লাহ তাআলা বলেন জিবরাইল আসছে, আয়ুব আল্লাহ ডাক দিছে, বলে কুরাবাদান আয়ুব ইদ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। আল্লাহ শয়তান বড় কষ্টের মধ্যে ফালাইছে, আর সহ্য হয় না। জিবরাইল আইসা বলে, আয়ুব আপনার পাটা উপরে তোলেন, উপরে তুইলা মাটির মধ্যে একটু আপনি ধাক্কা মারেন, গুতা মারেন। আয়ুব আমি তো পাও তুলতে পারি না। জিবরাইলকে আমি সহযোগিতা করি। জিবরাইল হাত দিয়ে দড়িয়া উপরে তুললেন, পাটা জমিনে ফালাইলেন। ফালাইতে দেরি
মুহূর্তের মধ্যেই ওই পায়ের নিচ থেকে ঝর্ণা দ্বারা চালু হয়ে গেছে। আইয়ুব নবী পানি দিয়ে গোসল করলেন, মুহূর্তের মধ্যে সুস্থ। সুবহানাল্লাহ। অশরাব পান করলেন, মুহূর্তের মধ্যে 18 বছরের যুবক হয়ে গেছে। আইয়ুব পয়গম্বর যুবক হয়ে দাঁড়ায় রইছে। রহিমা কাছ থেকে আয়েশা থেকে স্বামীর যেখানে রাখছে ওইখানে নাই। টেনশন, আমার স্বামীরে কি বাঘ ভাল্লুক খায়া ফেললো নাকি। রহিমা তাকায় দেখে একটা বালক দেখা যায়, যুবক দেখা যায়, উল্টা দিকে ফিরে দাঁড়ায় রইছে। কি সুন্দর চুল, কি সুন্দর গ্রাম, জান্নাতি পোশাক। বলতেছে, ও যুবক, একজন বৃদ্ধ মানুষ 70 বছরের, নাম তার আয়ু, অসুস্থ, চলতে পারে না, একা একা। আমি আমার স্বামীর এই জায়গার মধ্যে রাইখা কাজের সন্ধানে গেলাম। তুমি দেখছো নি আমার স্বামীর এইখান থেকে কে নিয়ে গেল? আমার স্বামী সারা দুনিয়ায় আমার আপন বলতে কেউ নাই। আমার স্বামী আমার প্রাণ, আমার স্বামী আমার জান। রহিমা কাঁদতেছে। আইয়ুব নবী বলে, রহিমা রে, আমার কি চিনতে পারো নাই? বলে, কে আপনি? বলে, আমি তোমার আইয়ুব। আল্লাহু আকবার বলেন। ও আইয়ুব পয়গম্বর, একটু আমার দিকে তাকান। আইয়ুব পয়গম্বর ফিরে তাকাইলেন। এবার রহিমা বলে, আইয়ুব বাবু, আপনার তো যৌবন কাল দেখা যায়, কেমনে কি? রহিমা রে, এই যে ঝর্ণার পানি পান করলাম, গোসল করলাম, আল্লাহ তাআলা সুস্থ করে দিছে, যুবক বানায় দিছে। রহিমা এবার কান্দে। আইয়ুব কয়, কান্দো কেন? ও স্বামী আমার, আপনি তো এখন যুবক মানুষ, আমারে 60 বছরের বুড়ির আর কি ভালো লাগবে নি? আইয়ুব বলে, রহিমা রে, আমি আল্লাহর থেকে তোমার জন্য মঞ্জুর করে নিয়েছি। রে রহিমা, এই পানি তুমিও পান করো। আল্লাহ তাআলা তোমাকে ওয়াদা দিয়েছেন 15 বছরের যুবতী বানায়া দিবে। রহিমা পান করলেন, রহিমা গোসল করলেন, 15 বছরের যুবতী হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা আরো 2 জনকে 100 বছরের নতুন করে হায়াত দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আইয়ুবের মতো যদি ধৈর্যশীল হতে পারো, যদি তোমরা বিপদের সময় হতাশ না হইয়া, তাড়াহুড়া না করিয়া ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে ভরসা করো, আইয়ুবকে আল্লাহ তাআলা যেমন নিয়ামত দিয়ে ভূষিত করেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবে। আল্লাহু আকবার।